অবৈধ প্রমোশন মানি না মানবো না টেরর হাতিয়ার তুমি কে আমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তের বন্যায় দেশে যাবে অন্যায় মামা থেকে মাস্টার মামা বাড়ির আব্বা ভোটাও পলিটেকনিক বাঁচাও। আমাদের বড় ভাইরা যে আন্দোলন করছে ওই আন্দোলনে যেভাবে সেনাবাহিনী তারপরে প্রশাসন যেভাবে এর উপরে হামলা চালাইছে এর উপরে আমরা এই চাই বিচার চাই কিসের জন্য বা কি কারণে আমাদের বড় ভাই বা স্টুডেন্টের উপর একটা স্টুডেন্ট প্রতি বইয়ের একটা স্টুডেন্টের প্রতি বছরে 4 লক্ষ টাকার মতো ব্যয় হয়। আমাদের একটা সরকারি প্রতি 1 লক্ষ টাকা খরচ হয়। ওই জায়গায় একটা বইয়ের স্টুডেন্ট কেমন দশম থেকে আসতে চায় লজ্জা নাই ওরা কি করছে ওরা কেন আমাদের সঙ্গে লড়বো ওদের উচ্চশিক্ষাতে ওদের সরকারি প্রফেশন ওরা কেন সরকারিতে আসবে আমরা কেন ডিমোশন পাবো ওরা প্রমোশন পাবো আমাদের সত্যি দাবি আমাদের আমরা আজীবন থাকবো আমাদের যত সম্ভব আমাদের মানে গণমাধ্যমে মানে উপদেষ্টার কাছে গেছিল ওরা যুক্তিপূর্ণ আমাদের কাছে দাবি আমাদের আরো অপমান আমরা আমাদের দাবি আরো পর্যন্ত আজকে আমরা যে বিষয় নিয়ে আগে আমরা আন্দোলনে নেমেছিলাম আমরা সেই সময় আমাদের যে দাবিগুলো সরকারের কাছে দেওয়া হয়েছিল সেই দাবিগুলো তারা মানেনি। সেই জন্য আজকে আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা 4 বছরের ডিপ্লোমা লাখ লাখ টাকা খরচ করার পরও যখন আমরা দিন শেষে শুধু নামে মাত্র একটা সার্টিফিকেট আমরা আমাদের যোগ্য অধিকার পাই না তখন আমাদের নামতে হয় রাজপথে। যারা 2 বছরে 50,000 30,000 টাকা খরচ করার পরও শুধু নামে মাত্র সার্টিফিকেট তারা আমাদের অধিকার নিয়ে আজ আমরা নেমেছি তারা সেই যোগ্য স্থানটি নিয়ে দেয় তাহলে আমরা কেন পারি না? আজ আমরা কেন রাজপথে নেমেছি? আমরা যখন আমাদের অধিকারের জন্য রাজপথে নেমে তখন প্রশাসন কি করে আমাদের উপর বুলেট ছুড়ে তাদের বুলেট ছোড়ার অধিকার কে দেয়? নিশ্চয় প্রশাসনকে আমরা এই অধিকার দেয় না। আমরা আমাদের কেন আজকে আমাদের অধিকার কেন আমরা ফিরে পাই না? যখন আমরা আমাদের পলিটেকনিক এমন কিছু পার্সন আছে নন টেকনিক যারা এখন আমাদের শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে চায়। আমরা চাই না তাদের প্রমোশন হোক আরো আর আমরা 10ম গ্রেড আমাদের দাবি আমাদের 10ম গ্রেডের মধ্যে তারা ভাগ্যত প্রমোশন আর আমাদের আরেকটা বড় দাবি হলো আমাদের সারা বাংলাদেশে একটা মাত্র টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আমরা আরো উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চাই। বাঁচানোর জন্য আমরা এই আন্দোলন করতেছি। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। আমাদের